Hello everyone and welcome back to my channel Crypto Dada for all your crypto cravings. আজকে May Day একটা স্পেশাল ভিডিও নিয়ে আসছি. It will be filled with information, so make sure you watch the full video. প্রথমে we will cover the fundamentals, তারপর আপনাদের সাথে নতুন একটা সাইকেল শেয়ার করব. তারপর থাকবে আর একটা নতুন টেকনিক্যাল অ্যানালিসিস with relation with the natural law. টেকনিক্যাল অ্যানালিসিস ফর বিটকয়েন তো অলওয়েজ থাকবেই, and লাস্টে আপনাদের অল সিজনের আপডেট দিয়ে দিব. আমার ভিডিওর ইউসেজ অলওয়েজ ক্রিপ্টো মার্কেটের উপরে হলেও অনেক কিছু কভার হয়ে যায়. অ্যাজ অলওয়েজ শুরু করার আগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফর ইউর ক্রিপ্টো জার্নি. লেটস হিট দ্য স্পেশাল. Everybody embrace positions. Yes, that is affirmed. We are in a dive. We are in a dive. We have lost vertical control. We're going to need drag. I want you to throw out everything you got. The speed brakes, the gear, everything. Gear! Speed brake! Gears down. I don't think hydraulics is the problem, sir. We need to dump the fuel. Do it! All right. Jesus, fuck! Shit! Oh, Lord Jesus, we're inverted! Ryan, listen, we're level. We can maintain altitude like this. We're losing the left engine! Southjet 227, I see you descending through 1,000. You concur? Margaret, full power. We lost the left engine! Let it roll. We're losing power in the right! We lost our power! Are we gliding? Glide. Pitch for glide. Brace. Brace for impact. The judgment day for Bitcoin and all risk on assets is coming. মেডের ভিডিওর ক্লিপটা হলো 2012 সালের ফ্লাইট মুভি থেকে নেয়া. ভিডিও দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, ওয়ান্স ইউ লুজ কন্ট্রোল অফ দ্য ইকোনমি উইথ ইনফ্লেশন অ্যান্ড হাই ফেডারেল ফান্ডস রেট, তখন সফট ল্যান্ডিং করানো অনেক কঠিন. আপনাকে হোল্ড করতে বলাবে সব মিডিয়া অ্যান্ড ইনফ্লুয়েন্সারদের দিয়ে. অন্যদিকে ফেডারেল রিজার্ভ, ট্রেজারি অনেক চেষ্টা করবে ফর সফট ল্যান্ডিং, কিন্তু সফট ল্যান্ডিং হবার প্রবাবিলিটি অনেক কম. এই ভিডিওতে সাপোর্ট পেলে নেক্সট ভিডিওতে আপনাদের থিওরি অফ প্রবাবিলিটি, গেম থিওরি, ভ্যারিয়েবল চেঞ্জ নিয়ে আপডেট দিব, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবেন ব্যাপারটা নিয়ে. নাও লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও. অলরাইট, ফার্স্টে চলে আসলাম আমরা বিটকয়েন অ্যান্ড দ্য রিলেশন উইথ দ্য সোলার সাইকেলস. এভরিথিং হ্যাজ সাইকেলস, যেটা বারবার বলে একটা প্রোডাক্টের একটা লাইফ সাইকেল থাকে. তো বিটকয়েন ইজ অলসো আ প্রোডাক্ট, এটারও লাইফ সাইকেল থাকবে. সোলারের সাথে যদি আমরা সোলার ফ্লেয়ারের সাথে কম্পেয়ার করতে পারি তাহলে অনেক কিছু বের করতে পারবো. আপনাদেরকে বারবার বলি, দ্য স্পাইক ইন দ্য আনএমপ্লয়মেন্ট রেট বিয়ন্ড 4.1 উইচ ইজ দ্য স্যামস ল, ঠিক আছে, নট আ থিওরি, স্যামস ল, তাহলে কিন্তু আমরা অবশ্যই রিসেশন পাবো. সো মুভিং ফরওয়ার্ড, এই চার্টটা আপনার সাথে 6 সানস্পটের ম্যাক্সিমামের সাথে আপনার ইউএস এমপ্লয়মেন্টের সাথে কম্পেয়ার করেছে. এটা যদি আপনি দেখেন, এটা কাটায় কাটায় মিলে যায়, ঠিক আছে. আপনি দেখেন, দিস অরেঞ্জ ওয়ান ইজ ইয়োর সানস্পটের পিক, গুলো দেখাচ্ছে এখানে মার্ক করা, দেখেন. আর সাথে সাথে দেখবেন এই ব্লুটাতে আপনার আনএমপ্লয়মেন্ট রেটটাও ক্লাইম করা শুরু করে, রাইট. দের আর 6 এক্সাম্পলস ইন দিস ইমেজ. আপনি দেখেন, ওয়েনএভার আমাদের সোলার ফ্লেয়ার সানস্পটস হাই পিকের দিকে যাচ্ছে, আমাদের আনএমপ্লয়মেন্ট রেট তখন পিকের দিকে যাচ্ছে, রাইট. ফ্রম স্টার্টিং এই যে 4% থেকে সে পাম্প আপ করে 6, 8, 10% পর্যন্ত সে চলে যায়. তো সানস্পট ইজ ইনক্রিজিং, এটা একটু বেশি জুম দেন, ইজ ইনক্রিজিং. আমরা 2010-এর পরে এসে আবার উপরের দিকে যাচ্ছি এখন. এটা দেখেন, এটা নাসা থেকে নেওয়া, রাইট. সো ওয়েন দ্য সানস্পট ইনক্রিজেস, ইউর আনএমপ্লয়মেন্ট ইন দ্য ইউএস অলসো ইনক্রিজেস. এই পজিটিভ কোরিলেশনটা অনেক দিন ধরে আসছে, সিন্স 1948. এখনো একইভাবে সেটা ফলো করছে. 2020-তে দেখবেন সেম জিনিস কোভিডের সময়, রাইট. সো এভরিথিং ওয়ার্কস ইন সাইকেলস.
Sunspot cycle is one new cycle that I'm showing you. Moving forward, আমি আপনাদেরকে বলেছিলাম যে মোর ব্যাংকস আস্তে আস্তে আরো ফেল করা শুরু করবে ইউএসএ, অ্যান্ড দ্য লেটেস্ট ওয়ান যেটা পেয়েছি আমরা রিপাবলিক ফার্স্ট ব্যাংক, রাইট? এটা ফেল করেছে কিছুদিন আগে 26শে এপ্রিল 2024। মজার বিষয় এটা যে আমাদের প্রিমিয়ামের ডিসকর্ডে আমি এই লিস্টটা শেয়ার করি সবার সাথে 25 তারিখে এবং বলেছি যে দিস উইল বিকাম ইম্পর্টেন্ট সুন। ঠিক আছে, দেখেন এটা শেয়ার করার সাথে সাথেই ওয়ান অফ দ্য বিগেস্ট ব্যাংকস হ্যাজ অলরেডি ফেলড ইন ইউএস। এখন আগের বার যখন ব্যাংক ফেল হয়েছিল তখন আমরা বিটকয়েনের পাম্প পাই। এবার সেটা না হওয়ার কারণটা, মেইন রিজন হচ্ছে তখন ফেডারেল রিজার্ভ এসে বলে নাই যে ব্যাংক যেগুলো ফেল করবে সেগুলোর পেইদেরকে, সেদের ইউজারদেরকে, সেগুলোর ক্লায়েন্টগুলোকে আমরা কিভাবে আবার ফুলফিল করে দেব। এখন যেহেতু এটা রুলস স্ট্যাবলিশ হয়ে আছে উইথ দ্য এফডিআইসি, সো আপনার $500,000 পর্যন্ত প্রোটেক্টেড। মুভিং ফরওয়ার্ড, এই ব্যাংকটা দেখেন কিনার সাথে সাথে, এগুলো কিন্তু আগে থেকেই জানে ইন্টারনালি, আমরা জানি না, সাথে সাথে 2 দিনের ভিতরে ফলটেন ফাইন্যান্সিয়াল কিন্তু এই ব্যাংকটা কিনে নিছে, এদের সব ঋণ সব ব্যাংক কিনে নিছে। সো এভরি ইউজার ইজ প্রোটেক্টেড। সো এই কারণে, এই কোলাপসের কারণে আমাদের বিটকয়েনের কোনো প্রভাব পায়নি। দের ইজ গোয়িং টু বি মোর ক্র্যাশেস কামিং সুন, অ্যান্ড দ্য রিভার্স রিপো যেটা ফেডারেল ফান্ড রেডি করে দেয়, ফেডারেল রিজার্ভ, সেটাও আমাদের ড্রাই আপ করতেছে। মুভিং ফরওয়ার্ড, আমরা জানি যে হংকংয়ের স্পট বিটকয়েন অ্যান্ড ইথেরিয়াম ইটিএফ স্টার্ট হচ্ছে। সো এইটা আমাদের টিউসডে থেকে, অর্থাৎ আজকে থেকেই ট্রেড স্টার্ট হচ্ছে। চায়না অ্যান্ড হংকং মিলে গেস করছে যে এদের অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্ট ইউএসএ থেকে বেশি হবে। হাউএভার আই হাইলি ডাউটেড, এটা পসিবল হবে বলে মনে হয় না, দিস ইজ জাস্ট স্পেকুলেশন। দেখেন এইটার লঞ্চটা ছিল এপ্রিলের 30 তারিখে, রাইট? সেম টাইম এপ্রিলের 30 তারিখে আমরা সিজি দা হারামির সেন্টেন্সিং পাচ্ছি। এর যত যাই হোক না কেন, আপনার একে মিনিমাম 18 মাসের জেলে দিচ্ছে, এখানে কোনো সন্দেহ নাই। So if he is going away for minimum 18 months, তাহলে there is going to be a cause and effect. A cause and effect দেখবেন এইটার সাথে এইটার মিলায় ব্যালেন্সিং হয়ে যাবে। So you will not see a big change in price of Bitcoin because these two will cancel each other out. কিন্তু ওদিকে আবার আমাদের মে ফার্স্টে দেখছেন যে FOMC ডেট, রাইট? এটা আসতেছে, কিন্তু আমরা অলরেডি কিন্তু প্রবাবিলিটি দেখতে পাচ্ছি যে there is no chance আমরা রেট রিডাকশন করব। রেট কমাবো কবে গিয়ে? সেই সেপ্টেম্বর অথবা এই নভেম্বর, ঠিক আছে? সো ইন সেপ্টেম্বর আর নভেম্বরে there is a high chance যে আমরা রেটগুলো কমাবো। সো আলটিমেটলি রেট কাট যেহেতু এত পরে আসতেছে, আমাদের প্রাইস ইন করা এখনো হয় নাই। মার্কেট ইজ গোয়িং টু প্রাইস ইট ইন অ্যান্ড মোর কারেকশনস সামনে আসবে। যেহেতু আমরা ডাটা ফলো করি, আপনার মনে রাখতে হবে দিস ডে উইল বি ভেরি ক্রুশাল। এইখানে চাচা পাওয়েল এসে যদি ডাভিশ হয় না হকিশ হয়, দ্যাট উইল ডিটারমাইন ওয়েদার উই ডু দিস অ্যান্ড দিস অর ওয়েদার উই ডু দিস অ্যান্ড দিস, ঠিক আছে, যেটা সবাই দেখায়। সো এই দুটা অ্যানালাইসিস আমরা করব 1 তারিখের পরে, বাট ইউ হ্যাভ টু বি রেডি ফর দিস ভলাটিলিটি। এই ভলাটিলিটিটা আসতেছে, যেটা আপনাকে বলি দ্য ডার্ট মল ক্যান্ডেল, যেটার বডি থাকে না কিছু, বাট এরকম একটা ক্যান্ডেল হয়। সো সামথিং লাইক দিস ক্যান্ডেল অন দি আওয়ারলি অর ইভেন অন দ্য ডেইলি আসবে আমার 1 থেকে 2 তারিখের ভিতরে। সো বি প্রিপেয়ার্ড ফর ইট। আপনারা যদি ট্রেড করেন সেদিন, ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল অ্যান্ড বি অ্যাক্টিভ। আর এইখানে দেখবেন দেয়ার আর ব্ল্যাক আউট ডেটস, এটা অনেকদিন শেয়ার করা হয়নি। এবার আপনার ব্ল্যাক আউট ডেটস হচ্ছে অগস্টে। দেখেন হোয়াট আর ব্ল্যাক আউট ডেটস? ব্ল্যাক আউট ডেটস বলতেছে যে ওদের মিটিংয়ের আগে ওদের রুলস থাকে যে সারা বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ রাখতে পারবে না। ওরা 20 তারিখ থেকে এই যে পুরো 1 তারিখ পর্যন্ত ওদের যোগাযোগ ছিল না। সো আমাদের এই যে মে মাসে যে হচ্ছে, ফেডারেল রিজার্ভ এপ্রিলের 20 তারিখ থেকে একবারে 1-2 তারিখ পর্যন্ত বাইরের ওয়ার্ল্ডের সাথে যোগাযোগ রাখতে পারবে না। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি দেখেন আমাদের অগস্ট মান্থে দের ইজ এ বিগ ব্রেক, ঠিক আছে, এখানে কিছু নাই। অলসো ইন অক্টোবর আমার একটা বিগ ব্রেক আছে, এই ব্রেকটাও ইম্পর্টেন্ট আসবে বিকজ এই মাসে কোনো FOMC ইভেন্ট হয় না। এগুলা কিন্তু আস্তে আস্তে দেখেন দিস আর অ্যালাইনিং টু দ্য লাস্ট কোয়ার্টার অফ 2024 উইচ ইজ অলসো অ্যালাইনিং উইথ দ্য ইলেকশন। সো এগুলা ফলো করা ইম্পর্টেন্ট বিকজ উই নো নভেম্বর 2024-এ আমাদের US ফেডারেল ইলেকশন। মুভিং ফরওয়ার্ড, সামনের 1 তারিখে উই আর গেটিং দ্য জব ওপেনিংস। জব ওপেনিংসে দেখাচ্ছে হালকা কমতেছে, রাইট?
8.7 মিলিয়ন থেকে 8.68 ইজ বেসিক্যালি 8.7 এগেন। এটাতে হালকা একটা রিয়াকশন পাবো আমরা, বেশি একটা কিছু পাবো না। তার সাথে ওইটা থেকে আমরা এক্সপেক্ট করতে পারছি যে 3.8 যেহেতু আনএমপ্লয়মেন্ট রেট এটাই থাকবে। যদি এটা বেড়ে যায় অর্থাৎ আমরা 3.9 বা 4 পেয়ে যাই, তখন দেখবো মার্কেটে একটা ভালো কারেকশন আসবে। এটার সাথেই বারবার বলেছিলাম দ্যাট দিস ইজ রিলেটেড, দিস চার্ট ইজ রিলেটেড, তাই না? সো এটা আপনার ফলো করতে হবে যে ওয়েদার উই ক্রস দ্য 3.8 অর নট, হায়ার আসলে আমাদের কারেকশন মার্কেটে আসবে। মুভিং ফরওয়ার্ড টু চার্টস নাও, আপনাদেরকে এপ্রিলের 19 তারিখে বলে দিয়েছিলাম যে 2.4 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ ইজ প্রোগ্রামড। দেখেন সেখান থেকে আমরা ঠিক 2.4-এ গিয়েই আবার কারেকশন পাই। মার্কেট আন্ডারস্ট্যান্ড করা খুবই ইজি, অ্যান্ড উইথ দ্য ডাটা দ্যাট আই হ্যাভ রাইট নাও, এটা আপনাকে আরও অ্যাকুরেট করে দিব। এটা এখন মুছে দেই। আমরা মোটামুটি একটা আইডিয়া পাচ্ছি যে এন্ড অফ জুন উইল বি ইয়োর বটম, ঠিক আছে? সো জুন বটম বলতে কি বোঝাচ্ছি, উই ক্যান হ্যাভ দিস কাইন্ড অফ মুভস, এই লিকুইডিটি নিব, আবার উপরে যাব, আবার এখানে আসবো, ডাজন্ট ম্যাটার, মানে রেঞ্জ দেখাচ্ছি, রাইট? উই ক্যান টেক দিস লিকুইডিটি অ্যান্ড ইন জুন উই গোনা ফাইন্ড দ্য বটম, ওয়েদার উই ফাইন্ড ইট হিয়ার অর হিয়ার এটা এখন বলবো না, এটা আমরা মের মিডলের দিকে বলবো। আফটার দ্যাট, আফটার দিস কারেকশন অর সাইডওয়েজ মুভ, উই উইল কাম টু দ্য টপ সাইড, ঠিক আছে? তো এইটা নিয়েও আপনাদেরকে একটা আপডেট দিচ্ছি সামনে, বাট লেটস মুভ ফরওয়ার্ড টু বিটকয়েন। বিটকয়েনের এই চার্টটা আপনাদের সাথে শেয়ার করা, বিটকয়েনের র্যালি বেস র্যালি যেটা বলেছি, টাচ গো বেস, টাচ গো বেস, টাচ গো বেস, এখনো সে টাচ করে নাই। সো এইটা এখন আমরা দেখবো, রাইট? টিল দিস ইজ টাচড অর ব্রোকেন, আমরা কিন্তু এখনো বেয়ারিশ হব না, বারবার বলে আসছি, রাইট? আমরা বেয়ারিশ কখন হব? যখন দেখবো যে এখানে টাচ করে আমরা বাউন্স করি নাই, আমরা কনসলিডেট করছি, রাইট? যেটা বললাম সামনের ভিডিওতে, থিওরি অফ প্রবাবিলিটি যদি আপনাদের সাথে কভার করি, চেঞ্জ ইন ভ্যারিয়েবল কভার করি, আপনারা প্রবাবিলিটিস বুঝে যাবেন যে উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে। সো আপনার সাপোর্ট দরকার, বিকজ কন্টেন্ট বানাতে আমার অনেক সময় লাগে। সো হিয়ার আই এম গোয়িং টু শো ইউ সামথিং ভেরি নিউ, সো পে অ্যাটেনশন। এখানে আমরা জানি there are 3 possibilities: sideways, which is a crab market; upside, parabolic curve ধরে যাবে, rally base rally; or এখান থেকে তার অলরেডি দ্য বার্ড প্যাটার্ন এরকম করে করে সে নিচের দিকে চলে আসবে, at least to the 50 zone here, ঠিক আছে? সো এইখানে একটা প্যাটার্ন আছে, জর্জ লিন্ডসে নামে যে আছে সে বানাইছে। সো আমরা ন্যাচারাল ল যেটাকে শিখাই, আপনাদেরকে বারবার বলেছিলাম যে র্যালি বেস, তাই না? র্যালি অ্যান্ড দেন দ্য ভ্যালি, র্যালি অ্যান্ড দেন দ্য ভ্যালি, ঠিক আছে? সো এগুলা সব কিছুর ক্ষেত্রে ন্যাচারাল লতে অ্যাপ্লাই করা যায়, রাইট? দিস আর অল ইয়োর র্যালি ওভার দেয়ার ইন দ্য মাউন্টেন অ্যান্ড অ্যাট দ্য বটম ইউ হ্যাভ দ্য ভ্যালি, দ্যাটস অল ইট মিনস। এখন এইখানেই আপনাকে একটা নতুন জিনিস দেখাবো, দিস ইজ দ্য থিং, ইজ জেনারেটেড বাই এআই। থ্যাংক ইউ করে দেওয়ার জন্য। অ্যান্ড এটা দেখেন আপনাকে আজকে শেয়ার করছি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। লেটস গেট ব্যাক টু দ্য চার্ট। চার্টে আসলাম। If we see that picture over there, this one, I think I have it saved, right? This one. Okay. So we have 3 peaks, right? 3 peaks and then another higher peak where we have a house. So the person who made this is George Lindsay, and shetar naam dise 3 peaks and a domed house. So if this is the pattern that's playing out, সেটা আপনাকে একটু দেখাই কিভাবে আপনারা ক্যালকুলেট করবেন। অলরাইট, সো এইটার ক্ষেত্রে আমাদের লাইভ করবো, একটু সময় দিতে হবে। সো হোয়াট উই গোনা ডু হিয়ার ইজ দ্য 3 peaks. You see this? The 3 peaks. সো 3 peaks এর ক্ষেত্রে আমাদের ওর একটা মেজারমেন্ট আছে যে আমরা এখান থেকেও যদি ধরি, এইখান থেকে তার এখানে আসা পর্যন্ত, নেক্সট বটম আসা পর্যন্ত কয়দিন লাগে। সো ইট উইল বি অ্যারাউন্ড ডে টাইম ফ্রেমে নাই, লেটস গো টু ডেইলি টাইম ফ্রেম। ওকে, it will be around, let's see, from here to here. Then the next one, peak dhore abar bottom, around 26 bars. Okay, so the next one jodi ashte hoy এরকম টাইম নিতে হবে, ঠিক আছে? লেটস সে, দেখছেন আপনার কিভাবে মিলে যাচ্ছে যে এখানে বাড়িটা খাবে, সো এই টাইম পর্যন্ত আপনার দিতে হবে। So if you take 25 into 3, which is 75 days, 75 অথবা 90 days, তার রুলটা হচ্ছে যে আপনার এটা 100 ডেজের ভিতরে কমপ্লিট করতে হবে। সো 100 ডেজের আন্ডারে যদি আমাদের 3 মাউন্টেনটা পাই,
3 peaksটা পাই, which is basically look, this one, this two, and we can have the third one, right? এটা এখান থেকে বাউন্স করতে পারে বা এখানেও আসুক, সমস্যা নাই। Once we have this, then we're gonna have the bounce. এখন এইটা কিভাবে করবে, this is also very beautiful. এখানে আসবে সেইখানে একটা ডোম হাউস করবে, আর ডোম হাউস ক্যান বি a 3 drive pattern, a head and shoulders pattern, or it can be a simple cup and handle pattern. এইটা খুবই সিম্পল, এইভাবে আসতে পারে, এখান থেকেও আসতে পারে, বাট আমরা এইভাবে ধরছি বিকজ ডোমড হাউস বেসিকলি মিনস সামথিং লাইক দিস, রাইট? যারা বুঝতে চাচ্ছেন এটা আর একটু ডিটেলসে, ডোমড হাউস বলে কিভাবে, 3টা পিক তো ইজিলি ধরতে পারছি, আর এই 3টা পিকের সাথে যদি আপনি ডোমড হাউস মিলাতে চান, ইটস ভেরি সিম্পল। আপনি দেখেন, আপনি টেক ইউর আর্ক, you can take your arc like this, and that is your domed house. That's all it is. And এটা যদি এরকম না করে এখান থেকে আরেকটা বাউন্স করে তারপরে নামে, আপনি কি দেখতে পাচ্ছেন what will this make? This will make inverse cup and handle, ঠিক আছে? So everything makes sense. এসব প্যাটার্ন আন্দাজে আসে নাই, এগুলা বড় বড় সিনিয়র যারা, মিলিনিয়ার যারা, বিলিনিয়ার যারা, তারা এগুলা ট্রেড করে, অলরাইট? So all I'm saying is we have to see how the price reacts from here. আমাদের ফেব্রুয়ারির এন্ড থেকে, এই যে দেখছেন লিপ ইয়ার ছিল 90 days. 90 days will be this cycle and we're gonna figure out how we react when we come around here. ঠিক আছে? 10th May এর দিকে আমরা যদি বাউন্স না পাই তাহলে বুঝবেন যে এটা ইনভ্যালিড হয়ে গেছে, আমরা প্যারাবোলিক কার্ভের থেকে বের হয়ে গেছি। Now we're gonna come towards the downside, যেটা আপনাকে টোটাল মার্কেট ক্যাপে বলেছি যে এই জুন মাসের দিকে, এই জুনের দিকে আমরা বটমটা পাবো। আইডিয়া ইজ ভেরি ক্লিয়ার, উই ক্যান প্লে দিস আউট অ্যাজ লং অ্যাজ আমরা প্যারাবোলিক কার্ভটাকে ইনভ্যালিড না করি। প্যারাবোলিক কার্ভ ইজ অলমোস্ট ক্লোজ, রাইট? অ্যান্ড এখান থেকেই আমরা একটা ডিসিশন নিতে পারবো। সুন্দর করে বুঝাই দিছে যে ইট ক্যান বি আ 3 peak and a domed house, or it can be a domed house and a 3 peak pattern. It's very simple. যেমন আমরা জানি ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার্স অ্যান্ড হেড অ্যান্ড শোল্ডার্স, জাস্ট লাইক দ্যাট এটাকেও উল্টা করে দেখা যায়। আর এটা যদি আপনারা ডেইলি টাইম ফ্রেমে দেখতে চান, দিস ইজ অলসো ভেরি সিম্পল, রাইট? এখানে আপনি দেখবেন উই হ্যাভ ক্রিয়েটেড আ ডোম হিয়ার, রাইট? উই হ্যাভ ক্রিয়েটেড সাম কাইন্ড অফ আ ডোম অলসো ওভার হিয়ার। এই যে ডোমটা করেছি, ডোমটা করার পরে উই ওয়েন্ট টু মেক দ্য 3 peaks. সো ইট ইজ রিলেটেড টু দ্য প্যারাবোলিক কার্ভ, দ্যাটস ওয়াই আই ওয়ান্টেড টু শেয়ার উইথ ইউ গাইজ। এইটার ব্যাপারে যদি ডিটেলসে পড়তে চান, দেয়ার ইজ এ বুক বাই জর্জ লিন্ডসে। এই বইটা হচ্ছে একটা ইনফ্লুয়েন্সারের লেখা, ফালতু, বাট আমি খুঁজে পাচ্ছিলাম না। আপনার অরিজিনাল বইটা বের করতে হবে বাই জর্জ লিন্ডসে। আই থিঙ্ক ওটার নাম ছিল দ্য এনসাইক্লোপিডিয়া অফ টেকনিক্যাল অ্যানালিসিস। ওই বইটাতে এই যে দেখেন, এই সুন্দর করে এই প্যাটার্নটা পাবেন, রাইট? দিস ইজ দ্য প্যাটার্ন দ্যাট আই এম টকিং অ্যাবাউট। এইটা যদি পান, এটা স্টাডি করেন, আর ডেফিনেটলি দেখবেন যে কিভাবে বিটকয়েনের সাথে রাইট নাও উইথ দ্য প্যারাবোলিক কার্ভ অ্যান্ড দ্য 3 peaks মিলে যাওয়ার চান্স আছে। হ্যাভিং সেড দ্যাট, এখন আপনাকে দেখাবো যে ওয়াই এটার মুভ আপ আসার চান্স, সেটাও কিন্তু আপনাদেরকে বলে আসছি, রাইট? আর ডেড ক্যাট বাউন্সেস থ্রাইস, রাইট? বলছি কবে? এপ্রিলের 14 তারিখে। তারপর আবার এপ্রিলের 24 তারিখে আবার একটা মেয়াও করেছি। আই শেয়ার থিংস ইন ডিফারেন্ট রিডলস, আমার মজা লাগে। ইউ মাস্ট ফলো দিস থিংস, ইটস ভেরি সিম্পল। So let's go back to April 14th and April 24th, 10 days. Same here, এখান থেকে যখন আমরা পড়ে গেছি, আমি বলছি ডেড ক্যাট বাউন্সেস 3 times. এপ্রিলের 14 তারিখে we bounced, you see, মিলে যাচ্ছে ডেটের সাথে। First dead cat bounce, we fell down, the second dead cat bounce, and then we have to find this bottom. It can be here or it can come back down here again. ঠিক আছে, যেখানে। Then we're gonna have the third bounce. The third bounce is usually the higher level এ যাচ্ছে, এটার থেকে হায়ারে যাবে, and then এই মুভটা শেষ হচ্ছে। দেখেন 3 ডেড ক্যাট বাউন্সের সাথে কিন্তু সুন্দর প্যাটার্নও মিলে। এগুলা আপনাদের সাথে শেয়ার করা হয় ইন মাই প্রিমিয়াম। সো প্রিমিয়ামে থাকলে যখন আমরা এখানে 3 ধরনের ট্রেড করেছি, রাইট? ফ্রম হিয়ার উই ওয়েন্ট লং, দেন শর্ট, অ্যান্ড নাও উই আর নট ট্রেডিং অ্যাট দ্য মোমেন্ট। উই আর গোনা সি হাউ ইফ ইট ক্যান ব্রেক আউট। এইটা যদি ব্রেক আউট করে রিটেস্ট করতে পারে, উই আর গোনা প্লে দ্য লং। সিম্পলি দেখেন আপডেটগুলো কিভাবে থাকে। আই আপডেটেড ইউ গাইজ উইথ দিস। এটা ছিল যে গো লং, এই দেখছেন চার্ট থেকে গো লং, ডাবল বটম করছে, গো লং অ্যাটলিস্ট এখান পর্যন্ত ট্রেন্ড লাইনের। অ্যান্ড দেন আফটার দিস উই অলসো ওয়েন্ট লং, এই যে দেখাই দিছি যে কোথায় টিপি থাকবে। দ্য ফার্স্ট টিপি উড বি 64,000, এই যে লেভেলে, অ্যান্ড দেন দ্য হাইস্ট টিপি উড বি 65,700। স্টপ লস হবে 61,500 এর দিকে সফট,
and the best stop loss would be 58,500. এটাকেও যদি ইগনোর করেন, we also went for short again, যেখান থেকে দেখছেন চার্ট দেওয়া ছিল. It's very simple, right? This kind of updates always goes on your premium. A third dead cat bounce is expected. Once we get that time we're gonna see if you roll over or not. That is your Bitcoin analysis for now. আপনার দেখতে হবে it can go sideways. দেখেন অল্প সময় এইখানে আপনার জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস হতে পারে. আপনি যদি এটা মেজার করতে যাচ্ছেন, লেটস গো হিয়ার, টেক দ্য ডেট রেঞ্জ অ্যাগেন. সে যদি এখন সাইডওয়েজ যে হিট করে, সে 7 দিনের মধ্যে হিট করবে, ঠিক আছে, 7 days. কিন্তু সে যদি এখন পাম্প দিয়ে হিট করে, তাহলে কিন্তু আরো লম্বা সময় পাচ্ছে. সো ইট ক্যান বি ডিলেইড. দেখছেন এই প্যারাবোলিক কার্ভকে রিটেস্ট করতে সে আরো পরে করতে পারে. সো ইফ ইউ গো অন দ্য ডেইলি টাইম ফ্রেম অ্যান্ড ড্র দিস, লেটস রিসেট দ্য চার্ট. সে 7 দিনের ভিতরে করতে পারে এই সপ্তাহ a lot of fundamental events যদি সে সাইডওয়েজ যায়. আর যদি সে পাম্প করে তারপরে সাইডওয়েজ গিয়ে হিট করে যে প্যারাবোলিক কার্ভটাকে, then it can take 20 days. That is what you have to keep in mind. লাস্টে যাচ্ছি আপনার অলকয়েন আপডেটে যেটা বলেছিলাম যে এখন পর্যন্ত সময় হয়নি, যে 25 থেকে বাউন্স করছে. There is consolidation going on. It can try to hold this. It will depend on, to be honest, Bitcoin and what Chacha says on 1st of May. তার সাথে আমার মনে হচ্ছে the alt season is coming very soon. ঠিক আছে, very soon. If Chacha is dovish, সাথে শুরু হয়ে যাবে. Because if you look at Ethereum-এর গ্যাস ফিজ একদম তলায় গেছে, ঠিক আছে, একদম 7 দিনে দেখছি Ethereum-এর গ্যাস ফিজ তলায় গেছে. So if it is your GOE is under, like কি বলবো, 10 এর নিচে যদি থাকে অ্যাভারেজে, so that is ঠান্ডা মার্কেট সবাই ট্রান্সফার করে রেডি হচ্ছে ফর অ্যানাদার, এই যে এরকম অ্যানাদার উঁচা লাইক দিস. সো আর একটা জিনিস যেহেতু এখানে আসছি, লাস্টে কভার করে দিই আপনাদেরকে. আপনারা দেখেন ইথ সাপ্লাই কিন্তু বাড়তেছে, রাইট? ইয়ারলি সাপ্লাই যদি আপনারা দেখতে চান, আপনার ইয়ারলি 9,13,000 ইথেরিয়াম প্রডিউস হচ্ছে. তার মধ্যে সে বার্ন করতেছে, এটা অনেক বার্ন হচ্ছে, তার মানে এটা ডিফ্লেশনারি. ঠিক আছে, আপনি 9 লাখ থেকে 4 লাখ কমায় দেন, তাও তো 5 লাখ ইথেরিয়াম মার্কেটে আসতেছে. যদি সেই 5 লাখের ডিম্যান্ড না থাকে, তাহলে কি সে আসলে ডিফ্লেশনারি হলো? আপনার যত যাই হোক না কেন, আলটিমেটলি আপনার দেখতে হবে নট হাউ মাচ ইজ বার্নড, নট হাউ মাচ ইজ ইন প্রোডাকশন. যেটা এটা মাইনাস এটা করার পরে থাকে, সেইটা কেনার জন্য মার্কেটের ডিম্যান্ড কতখানি. আর দ্যাট উইল অলসো বি ডিটারমাইন্ড বাই প্রাইস. ওয়েন দ্য প্রাইস ইজ অ্যারাউন্ড 4,000, কেউ আপনার ইথেরিয়াম কিনতে চাবে না. দ্যাট ইজ ওয়াই উই আর কুলিং. অ্যান্ড দিস কুলিং ইজ সাজেস্টিং মি দ্যাট a pump is coming depending on what Federal Reserve does on May 1st. লাস্টে বারবার বলেছি keep an eye on the ETF এখনো দেখেন তারা এই যে 24 তারিখ থেকে আপনার ব্ল্যাক রকে কোনো মুভমেন্ট নাই, আর আলটিমেটলি নেগেটিভ ইনফ্লোজ হয়ে যাচ্ছে. সো নেগেটিভ ইনফ্লোজ মানে আউটফ্লোজ যেহেতু বেশি, উই আর সিইং প্রাইস ফর বিটকয়েন গোয়িং সাইডওয়েজ. সো দ্যাট ইজ দি আপডেট ফর টুডে. আশা করি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন. কোয়েশ্চেন থাকলে নিচে কমেন্টস করবেন, I'll answer it. And I'll see you on the next one. Crypto out. Allah Hafiz. Assalamu alaikum.